আমাকে বিবাহের প্রলোভন দেখিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণ করছে। অনেক জায়গায় বিভিন্ন জায়গায় নিয়ে ও দংশন করছে। আমার মাইয়া করছে আমার ঘরে যত যাই জিনিস আছে ওই লইয়া বৈশাল নিয়ে নাকি বিক্রি করিয়া ওই টাকা ওরে দেশে ওই টাকা লইয়াও পলাই গেছে গিয়া দেশ। ভাতিজার প্রেমে পড়ে সংসার ভেঙেছে চাচির। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গড়ে তোলা অবৈধ সম্পর্ক, এরপর অন্তঃসত্ত্বা, আর শেষ পর্যন্ত নগদ টাকা নিয়ে উধাও প্রেমিক ভাতিজা। বিগত 5 বছর তো আমার সাথে সম্পর্ক করছে। বিবাহের প্রলোভন দেখিয়ে আমার কাছ থেকে যত টাকা পয়সা ছিল, গহনাগাটি সব নিয়ে এখন পালাই গেছে। বরিশালের একটি গ্রামে ঘটে যাওয়া এই ঘটনাটি এখন চাঞ্চল্যের জন্ম দিয়েছে পুরো এলাকায়। ঘটনাটি ঘটেছে বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের 8000 গ্রামে। ভুক্তভোগী রেখামণি জানান, প্রায় 6 বছর আগে মালয়েশিয়া প্রবাসী সোহেল পেদার সাথে তার বিয়ে হয়, কিন্তু বিয়ের মাত্র 6 মাস পরই স্বামী আবার বিদেশ চলে যান। স্বামী বিদেশে থাকার সুযোগে তাদের প্রতিবেশী ও দূর সম্পর্কের ভাতিজা ইমরান পেদা বিভিন্নভাবে রেখামণির সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন। আমার মেয়েকে আমি বিবাহ দিয়েছিলাম 8000 বারেক পেদার ছেলের কাছে, সোহেল পেদার কাছে। সোহেল পেদা বিবাহ করিয়া কাছে মালয়েশিয়া চললে, সেখান থেকে ওই ইমরান পেদা পরে আমার মেয়েকে পরে বরিশালে এক খৈর দেখাইয়া ওই মেয়েকে বশ করছে। বশ করিয়া ওই মেয়েকে ওই ইমরান যা বলে এই করে, কিন্তু আমাকে মেয়ে আমাকে শোনে নাই। আমার মেয়ে কইছে তুমি যখন আমার ছাড়াইছো এখন তুমি আমাকে বিবাহ করো। অনেক জায়গায় বিভিন্ন জায়গায় নিয়ে ও দংশন করছে। বিবাহ করবো, বিবাহ করে নাই। ও নাকের দাও দেশে সব করছে, মসজিদে কিরেও করছে। আমাদের দাবি, আমরা বিবাহ দিছি, অনেক টাকা পয়সা খরচা করছে। সেই ছেলের কাছ থেকেও ছাড়াইছে, ছাড়াইও নেওয়ানোর কথা কইছে, ও নেয় নাই। আমার দাবি ওর নিতে হবে, সংসার ভাঙছে ও সংসার করতে হবে। রেখামণির অভিযোগ, বিয়ের প্রলোভন এবং নানা হুমকি দেখিয়ে তাকে ফাঁদে ফেলে ইমরান। এমনকি কুয়াকাটা সহ বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। এক পর্যায়ে সেই সম্পর্কে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন রেখামণি, আর এই খবর জানাজানি হলে ভেঙে যায় তার সংসার। আমাকে বিবাহের প্রলোভন দেখিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণ করছে। ছেলে আমাকে অনেকবার কুয়াকাটা নিয়ে গেছিল, তারপর 6 মাস আমাকে বরিশাল বাসা ভাড়া করে রাখছিল। এরপরে আমি কাউনিয়া থানায় ধর্ষণ একটা মামলা দিছি। এখন ওই ছেলের বাবা মা ভাই বোন আমাকে হুমকি দুমকি দিতে আছে, বলছে যদি আমি মামলা না তুললে নেই তাহলে আমার মেয়েকে গুম করে হেলাইবে। প্রশাসন আমাকে জানাইছে ছেলের পালাতক আছে, তো ওর বিদেশ যাওয়ার জন্য টাকা পয়সা নিয়েছে, ওইগুলা নাকি মার গেছে। পরে ওর আইইটি বন্ধ করে দিয়েছে সব। 2025 সালে দেশে ফিরে স্ত্রী 5 মাসের অন্তঃসত্ত্বা জানতে পেরে তালাক দেন স্বামী সোহেল পেদা। এরপর আবার বিদেশ চলে যান তিনি। রেখামণির অভিযোগ, সম্পর্ক চলাকালে বিদেশে নেওয়ার কথা বলে প্রায় 3 লাখ টাকা হাতিয়ে নেন ইমরান পেদা, কিন্তু সময়ের সাথে সাথে যোগাযোগ বন্ধ করে আত্মগোপনে চলে যান তিনি। আমার আরেক জায়গায় বিয়ে হয়েছিল, সেখান থেকে ও আমাকে ছাড়াইয়া আনছে বিবাহের কথা বললে। আমার স্বর্ণগহনা বিক্রি করিয়া ও নেছে যাইয়া 2 লক্ষ টাকা, আর ওর বাবা বিদেশ যাওয়ার জন্য 3 লক্ষ টাকা নেছে ওর ওই চাচা তো বাইর ঘরে বসে। হ্যাঁ, টাকা প্রমাণ আছে। ওই যে আমার গহনা যে বিক্রি করছে যেই দোকানে, সেই দোকানে সিসি ক্যামেরায় ওর আছে, আমাদের সাথে নিয়েই আমার গহনা বিক্রি করছে। এদিকে ইমরানের ঔরসে জন্ম নেয় একটি সন্তান। শিশু সন্তানকে নিয়ে এখন বিপাকে পড়েছেন রেখামণি। উপায় না পেয়ে তিনি প্রতারক ভাতিজা ইমরান পেদার বিরুদ্ধে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানায় ধর্ষণ মামলা করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক অভি জানান, স্বামী বিদেশে থাকার সুযোগে দুজনের মধ্যে প্রেম এবং শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ে না করায় ভুক্তভোগী ধর্ষণ মামলা করেছেন। বাদীর স্বামী বিদেশে থাকতো, তখন আর কি ওই যে বাড়ির ওর সাথে আর কি শারীরিক সম্পর্ক হয়, তাদের প্রেম ছিল মনে হয়। পরবর্তীতে আর কি তাদের রিলেশন হয়তো অনেক ফিজিক্যাল হয়েছে এরকম আর কি। পরবর্তীতে আর কি বিয়ের প্রলোভন ধরে সে বিয়ে করে নাই, পলাতক আছে। আমি খুঁজতেছি, প্লাস খুঁজতেছে। তবে অভিযুক্ত ইমরান পেদা বর্তমানে পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে পুলিশের পাশাপাশি র্যাবও কাজ করছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই পুরো গ্রাম জুড়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। টাকার জন্য আপনাদের কাছে যে মামলা বা হেনস্থার জন্য যা করছে, এই মেয়ের বাপের কি আর্থিক আছে আপনারা সবার কাছে জিজ্ঞেস করেন যে 3 লাখ টাকা দেওয়ার ক্যাপাসিটি আসেনি। তাইলে মনে করেন 3 লাখ টাকা যদি ক্যাপাসিটি থাকে, তাহলে একটা বিদেশি ছেলের কাছে বিয়ে দেবে কা? তাহলে তো একটা ভালো ফ্যামিলিতে বিয়ে দেবে, এবং এই বিদেশি ছেলেদের সাথে বিয়ে বইয়েও অন্য রকমের ঝামেলা করি একটা মানুষের লাগে হেনস্থা, বিভিন্ন রকম সমস্যা।